রান্না করাটা কখনো পেশা হিসেবে নেবেন না, শখের বশে করেন। আর এই শখ থেকে আস্তে আস্তে পেশায় পরিণত হয়ে যাবে। আর এরই মাধ্যমে আপনি সুন্দর সুন্দর রান্নাবান্না উপস্থাপন করতে পারবেন। আর রান্নাঘর মানে মেয়ে মানুষের ভালোবাসার একটা জায়গা। আর এই পিঠা তৈরি করতে কোনো সিজনের প্রয়োজন হয় না, সবটা সিজনের মধ্যে এই পিঠা তৈরি করা যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণে ঘি। এটা কিন্তু আমাদের নিজেদের হাতে বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তানিয়া, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব পাটিসাপটা। প্রথমেই পুরটা রেডি করছি। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি, আর সুজিটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে একটা কালার নিয়ে আসবো। আর এই খিরসা বা পুরটা ফ্লেভার আনার জন্য এখানে কিন্তু আমি এলাচ এবং দারচিনি দিয়েছিলাম। এই তো সুজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরুর দুধ। আর এখানে আমি হাফ লিটার গরুর দুধ ব্যবহার করছি। আর এই গরুর দুধের সাথে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না। সুজির মধ্যে দুধটা দেওয়ার পর এইভাবে একটু নেড়ে দিবেন, তাহলে দলা দলা যে ভাবটা থাকে সেটা ছেড়ে যাবে। আর এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে। আপনারা যেভাবে মিষ্টি খান ওই রকমই মিষ্টিটা করবেন। যেহেতু আমি অফ ক্যামেরাতে আর একটু মিষ্টি দিয়েছিলাম, এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য 1 কাপ পরিমাণে দিলাম। আর এখানে দিয়ে দিলাম নারকেল কুড়া, আর দিলাম 10 টাকা দামের গুঁড়া দুধ, 1 চিমটি লবণ। যখন আপনারা খিরসা তৈরি করবেন তখন এমনি নরমালি গরুর দুধের সাথে কন্ডেন্স মিল্ক এবং গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিরসাটা খেতে অনেক মজাদার হয়। যাই হোক, এখন এই খিরসাটা জাল করে একদম ঘন করে নিতে হবে। আর যখন এই খিরসাটা হালকা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কতগুলো কিশমিশ। খিরসার মধ্যে কিশমিশ দিতে আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, কিন্তু খিরসার মধ্যে কিশমিশ দিলে খেতে অনেক ভালো লাগে। আর এই খিরসাটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে খিরসাটা হয়ে আসছে। আমি খিরসাটা একটু হালকা শক্ত শক্তই করব, কারণ অতিরিক্ত নরম খিরসা আমার আবার ভালো লাগে না। আর এই খিরসা থেকে কি যে একটা সুন্দর স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তো দেখো আমার খিরসাটা কিন্তু প্রপারলি ওকে। এখন পাটিসাপটার বেটারটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়া। এখন অনেকে প্রশ্ন করতে পারো চালের গুঁড়াটা এরকম দলা দলা হয়ে আছে, দলা দলা কেন হয়ে আসছে সেটা পরে বলছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ময়দা এবং 1 কাপ চিনি বা স্বাদমতো চিনি, আর হাফ কাপ দিয়ে দিলাম সুজি। আর দিব সামান্য পরিমাণে লবণ। এভাবে যদি আপনারা বেটারটা তৈরি করেন তাহলে পাটিসাপটা পিঠাটা ফেটে যাবে না। আর এখন দিয়ে দিলাম নরমাল পানি। এখন খুব সুন্দর করে বেটার তৈরি করে নেব। আর পাটিসাপটার বেটারটা খুব ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন বলি চালের গুঁড়াটা কেন দলা দলা হয়ে আছে। মূলত চালের গুঁড়াটা আমরা ভেজে রাখছিলাম। আর ভেজে রাখার একটাই কারণ চালের গুঁড়া নষ্ট হয় না, চালের গুঁড়ার কোনো গন্ধও হয় না। চালের গুঁড়া হালকা পরিমাণে ভেজে প্লাস্টিকের জারের মধ্যে আটকে রাখবেন যেন বাতাস না ঢুকতে পারে, তাহলে আপনার চালের গুঁড়াটা ভালো থাকবে আর যখন খুশি তখন পিঠা বানিয়ে খেতে পারবেন। এদিকে কিন্তু বেটারটা তৈরি হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে তেল, তারপর ব্রাশ করে নিলাম। আমরা কিন্তু সবাই জানি পাটিসাপটা পিঠা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। পাটিসাপটা পিঠাটা কালারফুল করার জন্য এখানে আমি ব্যবহার করছি জর্দা কালারটা। ময়দা, সামান্য পরিমাণে পানি এবং সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে একটা বেটার তৈরি করলেই কিন্তু এরকম হয়ে যাবে। তোমরা চাইলে অন্য কোনো ফুড কালারও ব্যবহার করতে পারো। এভাবে এই পিঠাটা তৈরি করলে আকর্ষণীয় লাগে অনেক। যখন এই ফ্রাই প্যানে বেটারটা ঢালবা তখন ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই ফুড কালারগুলো কেন ভেসে উঠছে, যেহেতু ফুড কালারগুলো আগে দেওয়া হয় তাই একটু তাওয়াটা গরম হওয়ার সাথে সাথে এটা ভেসে ওঠে, কিন্তু পুরোটা বেটার দিলে ওকে হয়ে যায়। এই পর্যায়ে ফ্রাই প্যানটা ঢেকে দিলাম। বেটারটা দেওয়ার পর কয়েক মিনিট ঢেকে রাখতে হয়। এখন দিয়ে দেবো খিরসাটা। আর আমি সবগুলো খিসে এরকম করে রাখছিলাম। এখন একটা হাতার সাহায্যে এটা উল্টিয়ে নিব। 2-1টা পিঠা বানানোর পরই কিন্তু ফ্রাই প্যানটা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে সহজেই পিঠাটা উঠে আসবে। দেখো আমাদের তৈরি পাটিসাপটা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে এক এক করে সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নেব। এই পিঠা তৈরি করতে যে আহামরি ঝামেলা হয় তা কিন্তু না, একদম সহজ উপায়ে বাড়িতে আপনারাও পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। আর কে কে পাটিসাপটা পিঠা বা মিষ্টি জাতীয় পিঠা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর আমার পিঠা তৈরিটা কেমন হলো সেটাও কিন্তু জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।